মানে আমাদের বাড়ির পাশে আর কি, ছেলেটা বিয়ে করেছে, বউটা বেশ সুন্দরী, ছেলেটার বাবা মা কেউ নেই, মানে ছেলেটা মানুষ হতে পারেনি, মানুষের মতো চামড়া গায়, ব্যবহারটা মানুষের মতো নয়। ছেলেটা কি করেছে, বিয়ে করেছে, মানে পাড়ার যা প্রতিবেশী আছে সবাই মিলে ছেলেটাকে বিয়ে দিয়েছে। তো বিয়ে করার পর ছেলেটা একা একা বাড়ি থাকে, কিন্তু শ্বশুর বাড়ি যায় না। শাশুড়ি মা শ্বশুর মশাই বলে মেয়েকে, হ্যাঁ রে আজ 6 মাস হলো বিয়ে হলো, জামাই বাবা জীবন একবারও আমাদের বাড়িতে এলো না। সবাই কি জামাইকে বারবার গিয়ে নিয়ে আসতে পারে? তো তুই একটু বল না জামাই কবে আসবে আমাদের বাড়ি। আর জামাইকে যখন বলে, জামাই বলে না আমি তোর বাবার বাড়ি যাব না। কেন যাবে না তুমি? বলে আমার যে স্ট্যাটাস, মানে আমি যে বড় লোক, আমি যেরকম, আমার সাথে তোর বাবার বাড়ির মানুষের সাথে মিশে না। আর আমাকে কিভাবে খাতির যত্ন করতে হবে ওইটা তোর বাবা মা জানে না। আমি গেলে আমাকে করতে পারবে না খাতির যত্ন, আমি যাব না। তুই তো জানিস আমি ভালো মন্দ ছাড়া খাই না। বলে তাতে কি হয়েছে, একদিনই তো যাবে শ্বশুর বাড়ি, তুমি একটু বলো তুমি কি কি পছন্দ করো, কি কি তোমাকে করতে হবে সেটাই করবে, তবু একটু চলো। মেয়েটা কিন্তু ভীষণ কান্না শুরু করে দিয়েছে। কান্না করবে না? বাবার বাড়ি দুজনে মিলে যাবে, কত আনন্দই না হবে, কিন্তু কথা শোনে না জামাই। তো এর মধ্যে মেয়েটা কান্না শুরু করেছে। বাবা, ছেলে মানুষ যতই কঠোর হোক, যতই নিষ্ঠুর নির্মম হোক, মেয়ে মানুষের চোখের জল দেখলে কিন্তু আর স্থির থাকতে পারে না। মিথ্যে কথা নয়, এটা বাস্তব কথা। কারণ এই শক্তিটা আমার কৃষ্ণ দয়াময় দিয়েছে মেয়ে মানুষের কাছে। এই যে চোখের জল এক কথাই বের করতে পারে। তো কেন দিয়েছে? যে পুরুষ মানুষ যতই রাগ করুক, যতই অভিমান করুক, যদি একবার এই নারীর চোখের জল তার চোখে পড়ে, যে না সে কেঁদে দিয়েছে, আর ঠিক থাকতে পারবে না। তো তার স্ত্রীর কান্না দেখে বলছে আচ্ছা ঠিক আছে আমি যাবো তোর বাবার বাড়ি, তোর বাবা মাকে বলে দিস আমাকে কি কি করতে হবে। তো বলেছে মুখে মুখে বললে তো আর মনে থাকবে না, তো তুমি একটু কাগজে সুন্দর করে লিখে দাও। জামাইটা বলছে যে আচ্ছা ঠিক আছে তুই কাগজটা নিয়ে আমি লিখে দিচ্ছি। মেয়েটা বলছে কি কি করতে হবে বলো। বলছে আমি প্রথমে তোর সাথে যখন তোর বাবার বাড়ি যাব, একেবারে মানে রিজার্ভ গাড়ি নিয়ে যাব, যখন দরজার সামনে নামবো সঙ্গে সঙ্গে আমাকে ওই গাড়ি থেকে কোলে করে নিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা সেটাও লিখলো। তারপর কি করতে হবে? উঠানে নিয়ে নামানোর সঙ্গে সঙ্গে আমাকে গাছে থেকে তাজা ডাব পেরে এনে লেবু দিয়ে সুন্দর করে শরবত দিতে হবে। বাস, সেটাও হয়ে গেল। তারপর কি করতে হবে? যখন খাবারের সময় হবে ওই লেবু শরবত জল খাওয়ানোর পর ঘরে নিয়ে সুন্দর করে টিফিন দিতে হবে, যত রকমের মিষ্টি আছে, যত ভালো ভালো খাবার। বেশ, হয়ে গেল। লিখছে, ও বলছে আর ও লিখছে। তো তারপর কি করতে হবে? যখন আমি খাবো দুপুর বেলায়, যত রকমের মাছ, যত রকমের মাংস, যত ভালো ভালো রান্না সব কিছু করে রাখতে বলবে। ঠিক আছে, সব লিখেছে। লিখে মায়ের হাতে ধরে দিয়েছে। মা, তোমার জামাই কিন্তু এটা এটা করতে হবে, ঠিক ঠিক করেছে, কোনোটাই ভুল হয় নাই। মেয়েটার মা ডেকে ডেকে বলছে হ্যাঁ রে দীপালি শোন তো। এখানে কে দীপালি বলে আছে নাকি, রাগে না জানি আবার। বলে কি হয়েছে মা? বলে শোন, দেখ তো সবকিছু ঠিকঠাক হয়েছে নাকি। তুই তো তোর স্বামীকে রান্না করে খাওয়াস, আমি তো আর খাওয়াই না, আমার বাড়ি আসেও না। কার স্বামী কেমন খায় তার বউই ভালো জানে, মানুষে জানে। বলে ও মা, সবটাই তো ঠিক হয়েছে, কিন্তু তুমি তো পাটের শাক রান্না করো নাই। তোমার জামাই যে পাটের শাক ভালো খায়, আর তুমি এই পাটের শাকটাই বাদ রেখেছো, খাইছে আমার আজকে মাথা। যে জামাই এক কথায় চটে যায়। মা তুমি কি ভুল নাই করলে? বলে এ মা, তুই মাথায় চাপ নিস না, তুই এই রান্না বান্নার কাছে থাক, হয়তো বিড়ালি এসে খেতে পারে। আমি একটু ওই মাঠে যাব, মানে এই ঘরের পিছনে পাটের জমি, ওখানে গিয়ে কয়েকটা পাটের শাক নিয়ে এসে আর আমি দিই রান্না করেছে খুব সুন্দর করে। তো সুন্দর করে খাবার দাবার সাজিয়ে গুজিয়ে জামাইকে ডাক দিয়ে বসিয়ে দিয়ে, শাশুড়ি মা কিন্তু মনে মনে ভাবে জামাইকে নিজের হাতে ভালো করে খাওয়াই, তাই না মা? শাশুড়ি তো সৎ, ভালোবাসে, মেয়ের থেকে জামাইকেই বেশি ভালোবাসে। তো তারপর যখন জামাইকে খেতে দিচ্ছে, আচ্ছা আগ পাতে কি দেয় মা? আগে শাক দেয় না সর্বপ্রথমে? ও মা, প্রথমে শাক দেয় না ভাতের মধ্যে? প্রথমে শাক দিয়েছে, খাচ্ছে। তো জামাই বলছে কি মা, শাকটা না খুব সুন্দর হয়েছে। বাবা, তাহলে আর একটু দিই। জামাই কেন না করতে পারে? আচ্ছা ঠিক আছে, ভালো তো খায়, দিয়েছে। দেওয়ার পর শাশুড়ি মনে মনে ভালোবেসে
তাহলে জামাই ভালো লাগে আর একটু দে, মানে জামাই ওই শাক খাচ্ছে কিন্তু ওই ভালোর জিনিসের কাছে যাইতেই পারছে না, শাশুড়ি ঘুরিয়া ঘুরে শাক দেয়, ঘুরিয়া ঘুরে শাক দেয়। আর একবার যখন শাক দিতে গেছে সঙ্গে সঙ্গে জামাই এভাবে হাতটা রয়েছে, দাঁড়ান। শাশুড়ি চমকে গেছে, সর্বনাশ, কি হয়ে গেল? বলে আচ্ছা বলেন তো আপনাদের পাটের জমিটা কোন জায়গায়? কে? কয় হ্যাঁ বলেন না। কয় ওই রান্না করার পিছনে। বলে চলেন তো নিয়ে চলেন, ওই পাট ক্ষেতের মধ্যে আজকে শাক খাবো। এই যে শুরু করেছে শাক দেওয়া, তো বাবা আমি তো সরল মানে শাকই দিয়ে যাচ্ছি, কেউ রেগে যাবেন না। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তো কি পালা প্রসঙ্গ নিয়ে গাইবো? আজকের পালা প্রসঙ্গের বিষয়বস্তু হবে একদিকে কালী ভক্ত, এটা পাঁচকালী না? এই তো আজকে এই পাঁচকালী নিয়ে আলোচনা হবে, কারণ মালদা জেলার বিখ্যাত একজন শিল্পী উজ্জ্বল দাস বাউল। তাহলে আজকে যে বিষয়বস্তু একদিকে হবে কালী ভক্ত আর একদিকে হবে কৃষ্ণ ভক্ত। আমার গায়ের রংটা কালো হোক আর আমি মেয়ে মানুষ হয়ে আমি কৃষ্ণকেই ভালোবাসি। বলবো না মাকে ভালোবাসি না, মাকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসার মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার আছে কি নেই? আছে তো নাকি? তাহলে এই 1 নাম্বার 2 নাম্বারের পরে আমি বেশি ভালো আমার কৃষ্ণকেই বাসি। তো ভূমিকাটা হলো একদিকে থাকবে কি শ্রীমতী রাধা রানী, আর অন্যদিকে আয়ান ঘোষ বলতে নেই দোষ। হয়েছে এই পালাটা এখানে? কি বাবা হয়েছে? এর আগে রাধা রানী এবং আয়ান ঘোষ পালাটা হয়েছে। আমি কল্পনাতে রাধা রানী এই ধর্ম সভা, আমার বিপক্ষেতে আয়ান ঘোষ আমি দেখতে পাই। কল্পনাতে রাধা রানী এই ধর্ম সভার বিপক্ষেতে আয়ান ঘোষ আমি দেখতে পাই রে, আমি দেখতে পাই। বিপক্ষেতে আছেন যিনি, আয়ানের ভূমিকায় রাখলাম আমি, তার চরণে হাজারো নিবেদন। আবার স্বামী স্ত্রী বলে এখন তবে হয় কৃষ্ণ দর্শন। আমার বিপক্ষেতে আছেন যিনি, আয়ানের ভূমিকা দিলাম আমি, কেননা এই ভূমিকাতে কল্পনা মতে এখন হব, একজন হব রাধা রানী আর একজন হব আয়ান ঘোষ। বলতে নেই দোষ। তারা কে ছিলেন? সম্পর্কে বানানো স্বামী এবং স্ত্রী। শুধু একটা মালা গলায় দিলে তাকে স্ত্রী বলা যায় না, তার স্ত্রীর মনে আছে স্বামী কি বাবা সোনা। যেদিন থেকে একটা নারী তার পিতা মাতা তিল তুলসী ধর্ম চন্দ্র সূর্য নাপিত ব্রাহ্মণ সকলকে সাক্ষী রেখে যখন একটা পুরুষের হাতে একটা নারীকে তুলে দেয়, সেদিন কিন্তু একটা শপথ বাক্য করায়। কি গো মা? ও মা, আপনাদের বলছি শপথ বাক্য করায় না? আপনাদের বিয়ের সময় করা ছিল না? আপনার শ্বশুর মশাই প্রত্যেকটা মেয়ের বাবা কি করে? একটা মেয়েকে একটা জামাইয়ের হাতে তুলে দিয়ে তাকে শপথ বাক্য করায়, আজ হইতে আমার মেয়ের চাওয়া পাওয়া মান সম্মান তার ভালো মন্দ যত কিছুর দায়িত্ব কিন্তু তোমার হাতে। তাহলে সেদিন হইতে সেই মেয়েটার মনে যা চায় তার স্বামী যদি সঠিক পালন করতে পারে তবেই হবে স্বামী, তা যদি না হয় তবে কিন্তু হবে আসামি। স্বামী হওয়া অতই সোজা। এক চিলতি সিঁদুর দিলে হাতে দেয় যদি শেখা, তবে কি হয় গো স্বামী, কথাই হয় না দেখা।
স্বামী। কার জন্য শাখা পরিস? আমার জন্য। কার জন্য সিঁদুর নিস? আমার জন্য। আমি তোর স্বামী, আমি যা বলবো তুই তাই করবি। শুধু মেয়েটাই করবে, ছেলেটা করবে না? কি মা করবে না? আমি রাধারানী হতে পারবো না, তবু রাধারানীর কথাগুলো বলবো যে রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, যিনি জগৎপতি, যিনি জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, যার আদেশ বিহনে এই জগতের একটা গাছের পাতা জ্বরে পড়তে পারে না। তাহলে সেই কৃষ্ণকে ভালোবাসে কে? রাধারানী। তো হে স্বামী, তুমি আমার অতি দামি, তুমি আমার কথা নেবে। আমি তোমাকে কিছু কথা বলবো যে তোমার স্ত্রী যদি কৃষ্ণকে ভালোবাসে, তুমি কেন কৃষ্ণকে ভালোবাসতে পারো না? তুমি কাকে ভালোবাসো? তোমার কালিমা। তুমি তোমার ওই কালিমার মধ্যে কি বস্তু পেলে? তোমার ওই মায়ের কাছে কি বস্তু পেলে? কি আছে যে যার জন্য যিনি জগৎপতি তাকেই তুমি ভুলে গিয়েছো? তো সে জায়গায় যাব না, শুধু আমার কাছে এটাই জানার ইচ্ছা যে হে প্রতিজন, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে মাকে ভালোবাসো, তুমি যে মায়ের আরাধনা সাধনা করো, যেই মা হলো কালিমা। সবাই জানতে পাই একটা একটা মন্দিরে আমরা একটা কালীর মূর্তি পাই। যেইখানে যাই এক একটা মন্দিরে একটা করে কালী মূর্তি থাকে। আমরা সবাই জানি মা কালী, কিন্তু এই আহরাতে এসে গান গাইতে এসে সবার মুখে শুনি এই নাকি আবার পাঁচ কালী। আচ্ছা বলুন তো, এই পাঁচ কালীর একটা ভেজাল লাগানো কথা না? এই পাঁচ কালীকে কি করে পূজা দেয়? কোন নিয়মে পূজা দেয়? আর এই পাঁচ কালী কেন হয়েছে? এর নামটা কেন পাঁচ দিয়ে রয়েছে? 3 দিয়ে হতে পারতো, 2 দিয়ে হতে পারতো, 4 দিয়ে হতে পারতো, 5 হলো কেন? হ্যাঁ, তুমি একটু সুন্দর করে বলবে ভালো, কেন মা কালী 5 কালী হলো? আরো একটা জিজ্ঞাসায় আমি করি তব ধারে, সুন্দর করে জবাব স্বামী দিয়ে যাও আমারে রে, দিয়ে যাও আমারে। তোমার মা যখন পুজো দেয় পঞ্চ আকার মন আগে, কি কারণে মাছ মাংস মুদ্রা মৈথুন মদ মায়ের পূজায় লাগে? আস্তে আস্তে 2টা জিজ্ঞাসা হলো না কেন 5 কালী? কেন তোমার মায়ের পূজায় এই যে পঞ্চ আকার মন আগে, অর্থাৎ মুদ্রা মৈথুন মাছ মাংস মদ সবটার মধ্যে ম আছে, কেন একটু বলবে? আর একটা জিজ্ঞাসা করতে হয়, কেননা যদি শত্রু হয় তাও তাকে 3টা জিজ্ঞাসা করতে হয়, 3টা না করলে হয় না, গন্ডগোল লেগে যায়। আর একটা কথা স্বামী আমি তোমারে জানাই, জবা ফুল কেন লাগে মায়ের পূজায়? গোলাপ গেন্দা জুই সামিলি কত ফুল আছে, কি কারণে জবা ফুল দেয় মায়ের চরণ পাশে? জবা ফুলের সৃষ্টি কোথায় বলবে আমার ধারে? কোন সময়ে কি বা করে জবা ফুল ধরে? প্রথমবারে এই তো ছিল কিঞ্চিত আয়োজন, এসো 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 আসরে আমার প্রতিধান। এর চেয়ে বেশি জিজ্ঞাসা মোটেও ইচ্ছা নাই, এই পর্যন্ত আমার আসর আমি ছেড়ে দিয়ে যাই। এই পর্যন্ত করি ক্ষান্ত
রাধাকান্তশ্বরী সাজবদহনে প্রেমানন্দে বল হরি 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 বল 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 হরি বল। বাবা আমি কি জিজ্ঞাসা করেছি মনে আছে? ওই যে নাম করা বাউল, নাম মারা বাউল, মার্কা মারা, যাক কয় মার্কা মারা নাকি, উজ্জ্বল দাস। তো তাহলে তার নামটা শুনে আর ভুলে যাবেন না। আমি কি জিজ্ঞাসা করলাম, বলে কিনা ওই পাশের বাড়ি ছেলে বিয়ে করে নিয়েছে, বউটা যা সুন্দর একটা দেবর্চির মতো মাইরি। কয় ওই ওর বউটা তো সুন্দর রান্না করে কেমন রে? কয় ওর বর যেমন খায়, মানে ওর বর যেমন খায়। কারণ ওর বর যেমন খায়, সুন্দরী বর মুখখানা দেখে লবণ ছাড়া রান্না করে দিলেও যদি কিছু না কয়, যে আমি যদি কিছু কই এই বউ তো আর কথা কইব না আমার সাথে, ওই বউ জীবনেও লবণ দিয়ে রান্না করবে। আর যদি একবার কেজির উপর সোয়া কেজি দিয়ে লবণ কে বাট না ডইলা ডইলা বাইটটা বিটা রান্না করবে। তাহলে এইখানে পালা প্রসঙ্গের বিষয়বস্তু হলো একজন স্বামী একজন স্ত্রী। শুধু এই জায়গায়, শুধু আমাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে আমরা দুইজনেই হলাম আপনাদের বউ। আমরা রান্না করবো আপনাদের দয়ার কৃপায়, আপনারা যেমন খাইবেন তেমন দেব। লবণ ছাড়া খালি লবণ ছাড়াই দিয়ে যাব। তো দেখেন আবার এই যে কাঁচা কাঁচা লঙ্কা ছাড়া লবণ ছাড়া যেন রান্না না করে। আপনারা খাইলেও কিন্তু আমি খাবো না। নিতাই গৌর হরিবল 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 হরিবল। দেখা যাক এবার কি বলে সে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল মন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে মন মজাইয়া হরি বল। জয় জয় মা পাঁচ কালী বিতে হরি হরি বল। জয় জয় মা গঙ্গা পীতে বদন ভরে হরি হরি বল মন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অজ্ঞানং তিমিরাং দর্শ জ্ঞানঞ্জন শোলকয়া চক্ষুরুষ্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দবিনেশ্বরী বিশ্বমানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে। ওম ভূর্ভুবঃ তৎসদুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতামহ বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। একবার এসো গো মা সরস্বতী কণ্ঠে হস্ত করো ভর বসিতে আসন দুব রসনার উপর। পাঞ্চাকল্পতরু বর্ষ কৃপা সিন্ধু ভয়বজ পতিতারং পবনেভ্য সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় মা পাঁচকালী প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় মা গঙ্গা প্রীতে হরি হরি বলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি 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 বলো। তাই প্রথমেই আমি আমার ঠাকুরের কাছে, আমার দয়ালের কাছে আমি আত্মনিবেদন জানাই গানের ভাষায় সুর আর ছন্দ ধরে। এখন দিন চলে গেছে, সন্ধ্যা নেমে এসেছে। কত বাউল আমরা এখানে এসেছি, কমিটির কত মানুষ ছিল, তাদের মধ্যে আজকে অনেকেই নাই। অনেকেই চলে গেছে পরপারে, তাদের দিন ফুরিয়ে সন্ধ্যা এসেছে, তারা এ দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। তাই সবাইকে একদিন যেতে হবে।
তাই কবি বিজয় সরকার কি বললেন শুনুন। এই গান দিয়ে আত্মনিবেদন আমার দয়াল হরির কাছে। তারপরে আস্তে আস্তে তরজার মধ্যে যাব। এখন আমি উজ্জ্বল দাস বাউল হয়ে আগে একটা গান গাবো। উজ্জ্বল দাস বাউল হয়ে আমি ঠাকুরের কাছে, প্রভুর কাছে, গোবিন্দের কাছে আমার আত্মনিবেদন। শুনুন। হ্যালো, একটু ভোকাল হাই করো। ঠিক, হ্যালো। ওরে আমার তরি ঘুরে ঘুরবি পাকে, দয়ালে ত্রিবেণীর ত্রিমোহনায়, তোমার নামে ধরলাম পারি আমি অকুল দরিয়ায় রে দয়াল, আমি অকুল দরিয়া। আমার এই দেহটাই হচ্ছে তরি, আর এই দেহ তরির মাঝি হচ্ছে আমার দয়াল হরি। আর আমার দেহের শক্তি, বল, হাতের বল, পায়ের বল, চোখের বল, রূপ, যৌবন, এরা হচ্ছে আমার হাল, দাঁড়, পাল। আর মাঝি হচ্ছে আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ। তাই শেষ বয়সে আর কেউ ভালোবাসে না। রূপ যৌবন যতদিন, দেহের কামাই যতদিন, সংসারে খাটতে পারবেন যতদিন, ভালোবাসা ততদিন। তারপরে একদিন ত্রিবেণীর ধারে বসে কাঁদতে হবে। ত্রিবেণী মানে এই দুনিয়া ছেড়ে চলে যাব। কোথায় যাব? এবং এই নিজে হাতে সাজানো সংসার, এই সংসার ছেড়েও যেতে মন চাইছে না। নিজে হাতে বাড়িঘর করা, নিজে হাতে ছেলে মেয়ের বিয়ে দেওয়া, নাতি নাতনি হওয়া, টাকা পয়সা জমিদারি ছেড়ে মন যেতে চাইছে না। এই যে একটা ধারা, আর কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, এই যে একটা চিন্তা ধারা। আর এই দেহ ছেড়ে যেদিন প্রাণ যাবে সেদিন কত কষ্ট হবে। সমনের কি জ্বালা, মরণের কি জ্বালা, এই যে একটা চিন্তা ধারা। এই তিন ধারা হচ্ছে ত্রিবেণী শেষ জীবনে বসে। তাই কবি বিজয় সরকার বললেন, তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়া, আমার তরি ঘরে ঘরে বিপাকে ত্রিবেণীর ত্রিমোহনায়, তরি ঘরে ঘরে বিপাকে ত্রিবেণীর ত্রিমোহনায়, তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়ায় রে দয়াল, অকুল দরিয়ায় আমি তোমার নামে ধরলাম পারি ঠাকুর অকুল দরিয়ায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। মরণ মুখে কেমনে বাঁচি, আমার বিদ্যুৎ হাল বিপরীত বাতাস, ছিঁড়াগুন কাছি রে দয়াল, আমার ছিঁড়াগুন কাছি। মরণ মুখে কেমনে বাঁচি,
বিপরীত বাতাস চিরাগুণ কাছি আমি তোমার নামে ধরলাম পারি দয়াল আমি তোমার নামে ধরলাম পারি ছেঁড়া বাদাম ভাঙা নয় তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়ায় তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়ায় দয়াল আগে যারা নৌকা খুলেছে বনের লগন পেয়ে তারাই বাদাম দিয়াছে রে নৌকায় তারা বাদাম দিয়াছে আগে যারা নৌকা খুলেছে বনের লগন পেয়ে নৌকায় বাদাম দিয়াছে আমি কপাল পুরা পিছে পড়া রে দয়াল আমি কপাল পোড়া পিছে পড়া নাও খুলেছি অবেলা তোমার নামে ধরলাম পারি অকুল দরিয়া ওরে দয়াল তোমার নামে ধরলাম পারি ঠাকুর আমি অকুল দরিয়া ওরে দয়া ওরে দয়া পতিত পাবন তোমায় সবাই কয় আমা হতে জানা যাবে দয়ার পরিচয় রে তোমার দয়ার পরিচয়
কার্তিক পাবন তোমায় সবাই দয়াল আমা হতে জানা যাবে তোমার দয়ার পরিচয় পাগল বিজয় বলে নয়ন জলে পৌঁছাও আমার পারে পাগল বিজয় বলে নয়ন জলে পৌঁছাও আমার পারে দায় তোমার নামে ধরলাম পারি দয়াল দয়াল রে আমি অকুল দরিয়ায় রে দয়াল অকুল দরিয়া আমার তরি ঘুরে ঘোরে বিপাকে ত্রিবেণীর ত্রিমোহনা তোমার নামে ধরলাম পারি দয়াল অকুল দরিয়ায় রে দয়াল অকুল দরিয়া ওরে দয়া ও দয়া ও দয়া জয় জয় মা গঙ্গা পাঁচ কালী প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল জয় মা গঙ্গা জয় মা পাঁচ কালী জয় মা গঙ্গা জয় মা পাঁচ কালী হরি বল হরি বল। এবারে চলে যাই তত্ত্বতর যায় জিজ্ঞাসা রেখেছে আমার ঠাঁই এই পাঁচ কালীর তত্ত্ব কি বাবা এই পাঁচ কালীর অনেক তত্ত্ব আছে অনেক অনেক মূলত আমার মা হচ্ছে জগৎ জননী আমার মা হচ্ছে মা কালী হচ্ছে জগৎ জননী তিনি হচ্ছেন মূল প্রকৃতি তিনি হচ্ছেন মূল প্রকৃতি আর এই প্রকৃতি হচ্ছে পাঁচটি ক্ষিতি অপ তেজ মরুদ বম এই যে দেহে আছে পঞ্চভূত আর প্রকৃতির রূপ হচ্ছে পঞ্চভূত তাই মায়ের রূপ এই পঞ্চভৌতিক রূপ ক্ষিতি অপ তেজ মরুদ বম আমাদের এই পঞ্চভূতে দেহ গঠন পঞ্চভূতে ত্রিভুবন গঠন তাই মায়ের রূপ হচ্ছে আদি প্রকৃতি রূপ আর প্রকৃতি হচ্ছে এই পঞ্চভূত আমার দেহে আছে প্রকৃতিতে আছে ক্ষিতি অপ তেজ মরুদ বম এ হচ্ছে আমার মায়ের মূল ব্যাখ্যা আরও ব্যাখ্যা আছে বলে যাব আপনাদের কাছে অ্যাকচুয়ালি মা হচ্ছে মহাকাল সংহতি পুরাণ থেকে বলছে মা কালীর হচ্ছে মূলত 9টা রূপ যেমন তেমন নবকালী মানে মা কালীর 9টি রূপ আর আহরাতে এসে পেলাম আমরা 5 কালী কি করে পেলাম এই নদী একদিন আরো বড় ছিল এই নদীতে একদিন স্রোত ছিল এই নদীতে অনেকে মাছ মারতে আসতেন অনেকে হালদার মহলদাররা আসতেন এসে তারা এখানে সুতি দিতেন পাতান দিতেন মাছ মারতেন কিন্তু কি বলি আপনাদের ঠাঁই তারা মা কালী পূজা দিয়ে মাছ মারতেন তাহলে তাদের মাছ মারা ভালো হতো ব্যবসা বাণিজ্য ভালো হতো নচেত দেখা গেল মাছ হলো না নাহলে দেখা গেল খুঁটি পুঁতা যাচ্ছে না ভেসে যাচ্ছে নাহলে দেখা গেল জাল দাঁড়াচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো
তাই তারা এখানে বিশ্বাসের সহিত ভক্তির সহিত তারা মায়ের পূজা দিয়ে, হয়তো তার মধ্যে কেউ স্বপ্নযোগে পেয়েছিলেন, তার মধ্যে কেউ তারাকালীর ভক্ত, কেউ রক্ষাকালীর ভক্ত, কেউ শ্যামাকালীর ভক্ত। যে সময়ে যে এইখানে দায়িত্ব ছিলেন, কি বলি আপনাদের ঠাঁই জেলা পরিষদ থেকে কিন্তু টেন্ডার হয়, যে টেন্ডার পায় সে দেখা গেল যে মায়ের ভক্ত সেই মায়ের পূজা দিল। এইরকম 5 রকমের পূজা দিলেই হয়ে যায় কি মা পাঁচ কালী। কি বলি আপনাদের ধারে, আসলে মায়ের হচ্ছে এই পঞ্চভৌতিক রূপ হচ্ছে মায়ের। তো এই ব্যাখ্যার কোনো শেষ নাই। বলেছে মা কালী পূজায় কেন পঞ্চভূতে পঞ্চময়ে মা কালীর পূজা হয়। মদ মাংস মৎস্য মৈথুন মুদ্রা। কি বলেছে জবা ফুল কোথায় থেকে এলো, জবা ফুলেই কেন মায়ের পূজা হলো। আজকের পালা হচ্ছে একদিকে রাধারানী একদিকে আয়ান ঘোষ। তাই একটা গান আগে গাই, গান গেয়ে যা প্রশ্ন তার জবাব দিয়ে যায়। আচ্ছা, রাধারানীর স্বামীর নাম কি বাবা? কি রাধারানীর স্বামীর নাম কি? মায়ের এতক্ষণ কি বললো বলো, কি শুনলাম? রাধারানীর স্বামীর নাম কি? আয়ান ঘোষ। হ্যাঁ হ্যাঁ ঠিক, আজকের পালাও হবে তাই, একদিকে রাধারানী একদিকে আয়ান ঘোষ। তাহলে এইবার আপনারাই বিচার করুন, স্বামী হচ্ছে আয়ান ঘোষ আর প্রেম করে হচ্ছে কৃষ্ণের সাথে। এটা কোনো স্বামী সহ্য করতে পারবে বলেন? পতি থাকতে কেউ উপপতির ভজনা করে, এমন কেউ আছে সতী সংসারে? কথায় বলে একে সতী, দুয়ে নটি, আর তিনে হচ্ছে দ্বিচারিণী বা ইত্যাদি ইত্যাদি। তাহলে কি বলি, তোমার ঠাঁই স্বামী থাকতে তুমি আসামির ভজনা করো, নিজের স্বামী আয়ান ঘোষ থাকতে কৃষ্ণের সাথে প্রেম করো, পতি থাকতে উপপতির ভজনা করো, তাহলে তুমি কেমন তর সতী নাম ধরো, তুমি কেমন তর সতী নাম ধরো। তাহলে স্বামীকে ভালোবাসো না, ভালোবাসো ওই কৃষ্ণকে। জয় গুরু জয় গুরু। মানে বিয়া করলো হারাধন আর মজা মারছে জনার্দন, ব্যাপারটা এরকম হলো না বাবা? হরি বল হরি বল। উচিত কথা বলবো মাসি, আপনাদের গায়ে আসি আর না আসি, এটা তো পুরাতন হয়ে গেছে। তাহলে উচিত কথাই বলবো, মমতা সরকারের সাথে আর কোনো দিন গান হয় হোক না হয় না হোক। জয় গুরু জয় গুরু। কথাগুলো আমার উচিত থাকবে, কারণ বাংলাদেশের মানুষ তো বাবা। হরি বল হরি বল। তো কি বলি আপনাদের ঠাঁই একটা গান গাই, আর গানের মাঝে মধ্যে রাধারানী আর আয়ান ঘোষের যে সম্পর্ক, মানে ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, খালি বিরহ দুঃখ ব্যথা এসব দিয়ে ভরা। তাই এরকমই একটা গান আমি এখন আয়ান ঘোষ হয়েই গাই। জয় গুরু জয়। একটু রিভাব দিও অল্প। হ্যাঁ, হ্যালো। হ্যালো, গানের সময় মন মতো দিবা। চেক। হ্যালো, ওরে এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায়
মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এ দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। যার লাগিয়া সারা জন পাইলাম আমি কষ্ট, সে আমারে ভুল বুঝিয়া জীবন করল নষ্ট। সারা জন্ম যার লাগিয়া জীবনে পাইলাম আমি কষ্ট, সে আমারে ভুল বুঝিয়া জীবন করল নষ্ট। নিজের চিতার আগুনেতে নিজে নিজেই জ্বলতেছি। আমি নিজের চিতার আগুনেতে নিজে নিজেই জ্বলতেছি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। জীবন আমার কষ্টে ভরা হাম, মনের সাথে যুদ্ধ করে কাটায়ে জীবন। দুঃখে ভরা জীবন আমার, আমার কষ্টে ভরা মনের সাথে যুদ্ধ করে কাটায়ে জীবন। আজব দেশের মানুষ আমি, দুঃখ পায়াও হই খুশি। ওরে আজব দেশের মানুষ আমি, দুঃখ পেয়ে হই খুশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। না তার ভালোবাসা, পাইলাম না তার আমার মতো দুঃখী
ইনসানেরও মনের কথা দুঃখ পায়াও হাসতেছি। বাউল ইনসানেরই মনের কথা দুঃখ পায়েও হাসতেছি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। 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 শোনো শোনো রাধা রানী, তোমার কাছে কব, তোমার কথার জবাব দেব, আমার জবাব নিব। পঞ্চপ্রকারে কালী পূজা, মদ মাংস মৎস্য মৈথুন মুদ্রা কেন লাগে? সঠিক সঠিক জবাব আমি দিব সবার আগে। ওরে মা হয়ে অসুরকে কেটে ফেলবে, হাজার হলেও মা। তাই মা হয়ে সন্তানকে প্রাণে মারা তো যায় না। ওরে ছেলে যদি হয় চোর ডাকাত বদমাশ লুচ্চা গো, যদি ছেলে অন্ধ অতুর হয়, কুপুত্র অনেকই হয়, কুমাতা নয়। তাই খড়গ দিয়ে অসুর কাটবে, মায়ের হস্ত কাঁপে। তাই দেবতারা সেদিন যুক্তি করে মদ খাওয়ালো যে মাকে। অসুর নিধনের কালে মা হাত কাঁপছে। দেবতারা চিন্তা করলো মা তো মমতায় পড়ে গেছে, মায়ায় পড়ে গেছে। এই মায়া কাটাতে গেলে মদ খাওয়াতে হবে। মদ খেয়ে নেশা হয়ে গেলেই তখন মায়া কমে যাবে। দেখবেন মদ খেয়ে গন্ডগোল মারামারি ফাটাফাটি এসব করতে মজা লাগে, ভালো লাগে, সাহস বেশি পাওয়া যায়। নর্মালে যেটা পারবেন না মদ খেয়ে সেটা করে দিবেন নেশার ঝোঁকে। হরিবল হরিবল। যেখানে গন্ডগোল ওখানে দেখবেন মদ। কি বলি আপনাদের ঠাঁই। তাই মায়ের পূজায় সেটা উৎসর্গ করতে হয়। একদিন দেবতারা খাইয়েছিল শুক্রাচার্যের তৈরি কারণ বাড়ি বা সুরা। তখন থেকে ভক্তরা মায়ের নামে সংকল্প করে, কিন্তু মা সেটা খায় না। মা কি খায়? মা যে মদ খায় আর যেটা আমরা দেই সেটা নয়। মা খায় অমৃত সুধা, সেটা মানুষের দেহে তৈরি হয় সেই সোমরস। জিহ্বালিঙ্গ উল্টায় যদি কেউ আলাক জিহ্বায় ঠেকাতে পারে, তাহলে আলাক জিহ্বা থেকে বিন্দু বিন্দু যে রসের সৃজন হয়, এই জিহ্বার দ্বারা সেই রস আস্বাদন করলে জীবের খিদা তৃষ্ণা পায়খানা প্রস্রাব লোভ লালসা নিদ্রা সব চলে যায়। এই যোগাসনে বসে দিনের পর দিন মাসের পর মাস কাটিয়ে দেয় সেই অমৃত সুধার দ্বারায়। মা সেইটা পান করে। মা যখন যোগে বসে, মা কালীর আর এক নাম হচ্ছে যোগিনী, ভদ্রকালী, রক্ষা কালী, মায়ের শ্মশান কালী, মহাকালী, আদি কালী, দক্ষিণেশ্বরে কালী, শ্যামা কালী, এরকম মায়ের 9টা রূপ বা নাম আছে। কি বলি আপনাদের কাছে,
এই হচ্ছে প্রথম প্রশ্নের জবাব, জবাবের রাখবো না অভাব। এইবার পাঠা বলি দিতে হলো, বৈষ্ণব যারা তারা দেহের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয় পাঠা বলি দেয়। আর তন্ত্র মতে পূজা করলে ছাগলের পাঠা বলি দিতে হয়। এই ছাগলের পাঠা অজাসুরের বংশ, আমি তোমাকে জানাই। অজাসুর মা কালীকে দেখে, মা পার্বতীকে দেখে মনের মধ্যে তার কাম জাগৃত হয়। আস্তে মা পার্বতী একা একা থাকে সোনার কাশিতে, শিব থাকে শ্মশানে। অজাসুর মনে করলে বোধহয় স্বামীর দরকার আছে। অজাসুর হচ্ছে শিবেরই শিষ্য অজাসুর, তাই শিবের রূপ ধরে গেল মা কালীর ধারে, মা দুর্গার ধারে। তখন মায়ের রূপ হচ্ছে পার্বতী রূপ। মা পার্বতী অন্তর্ধানে বুঝতে পারলো এটা আমার স্বামী নয়, কারণ শিবের আচরণ, শিবের গায়ের গন্ধ আর অসুরের আচরণ, অসুরের গায়ের গন্ধ, এটা তো এক হবে না। শিবের চাওয়ার ভঙ্গি আর অসুরের চাউনি ভঙ্গি আলাদা হবে। তাই অন্তর্যামিনী মা আমার অন্তরে জানতে পারলেন এটা আমার শিবেরই শিষ্য, কারণ শিব যত পশু আছে তারও মালিক। এই জন্য শিবের এক নাম পশুপতি, কি তাই না? তারপরে শিব হচ্ছে যত ভূত আছে সবার মালিক, এই জন্য হচ্ছে ভূতনাথ শিব। যত দেবতা আছে সবার মালিক হচ্ছে শিব, এই জন্য শিবের এক নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব। তারপরে এই যত ভগবান আছে ঈশ্বর, তাদের ভগবানের ভগবান হচ্ছে শিব, এই জন্য নাম হচ্ছে ভোলা মহেশ্বর। হরিবল হরিবল। কি বলি আপনাদের ঠাঁই তারই শিষ্য শিব, সব কিছুরই অধিপতি বা মালিক। তাহলে আমাদের জীবের ভজনও হচ্ছে শিবের ভজন। যত জীব আছে, যত জীব, যত্র জীব তত্র শিব, জীবের ভজনই হচ্ছে শিবের ভজন। যারা গুরু ঘরে গেছেন, উপাসনা তত্ত্ব জেনেছেন, যারা বৈষ্ণবের সঙ্গ করেছেন, শিবই হচ্ছে পরম যোগী, পরম সাধু, পরম বৈষ্ণব। তাই জীবের সাধনাই হচ্ছে শিবের সাধনা। আমাদের নাভিপদ্মের নিচে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে হরিবল হরিবল আর শিবের সাথে লীলা করে যদি হতে পারেন মৃত্যুঞ্জয়, তবে কৃপা করবে আমার সেই পরমেশ্বর, তাছাড়া নয়। জয় গুরু জয়। তাহলে কি বলি আপনাদের ঠাঁই সেই শিবেরই শিষ্য হচ্ছে অজাসুর। তখন মা পার্বতী অভিশাপ দিল, ওরে তুই মাকে দেখেও লোভ করিস, তুই এমন ছেলে, মাকে দেখেও তোর লোভ হয়, যা তোকে অভিশাপ করলাম দান, পাঁঠাকুলে তোর হবে জন্মগ্রহণ। একমাত্র পাঁঠারই মা মাসি জ্ঞান নাই, মনে রাখবেন, সবারই মধ্যে মা মাসি জ্ঞান আছে। একটা গরু তার মা মাসি জ্ঞান আছে। দেখবেন একটা গরু যখন ডাকবে মা করে ডাকবে, বোঝা যাবে যে মা শব্দটা উচ্চারণ হচ্ছে। কি বলি আপনাদের ঠাঁই একটা ছাগল যখন ডাকবে মা, এরকম ডাকবে, মা উচ্চারণ হচ্ছে। আর যখন একটা পাঁঠা ডাকবে তখন কি বলে ডাকবে? পাঁঠার বোল বো। আপনার ঘরে যদি 20টা বকরি থাকে, ছোট্ট ছোট্ট বকরি থেকে শুরু করে বুড়া ধারানি যত দুই বকরি থাকবে, সবার পিছন দিকে গিয়েই পাঁঠা ওই একই ডাক দিবে, বো। মানে সব ওর বো, মাও নাই, মাসিও নাই, পিসিও নাই, যতগুলো আছে সব বো। এই জন্যে বললো তুই যা পাঁঠার দলে, কারণ পাঁঠার একমাত্র মা মাসি নাই। তখন অজাসুর ভুল বুঝতে পারে, মায়ের চরণ ধরে কাঁদতে লাগলো, বলে মা আমার উদ্ধার কিসে হবে? বলে আমি কালী অবতার হব, আমি মা পার্বতী, আমি দুর্গা, আমি হব আবার কালীর অবতার। সেদিন আমার চরণে বলি হবি, আর তোর মাংস ভক্তরা প্রসাদ করে খাবে, আর তোর চামড়া দিয়ে হরি নামে ডুগডুগি বাজাবে, তখন তুই উদ্ধার হয়ে যাবি। কি বলি আপনাদের ঠাঁই
এই জন্য খোল বানাতে গেলে কিন্তু পাটার চামড়া লাগে বাবা। জয় গুরু জয়। হরিনামে বাজবি আর উদ্ধার হয়ে যাবি। তাহলে এইটা মা খারাপ করে না, ভালোই করে। সুর লাগাও দাদা ভাই, এবার বাকি কথা বলে যায়। শোনো 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 গো, আমি মায়ের কথা কই। ইরা পিঙ্গলা সুষমনা মৎস্য আদি চরেদ সদা জীব ভক্ততে মৎস্য সাধক, নদী খাল বিলের মাছ নয়। কোন মাছ? খাল বিল নদী পুকুরের মাছ নয়। ইরা পিঙ্গলা সুষমনা মৎস্য আদি চরেদ সদা জীব ভক্ততে মৎস্য সাধক। ইরা পিঙ্গলা সুষমনার দ্বারায় যে প্রাণায়াম করা হয় সেইটাই হচ্ছে মাছের কথা। মৎ স, মৎ স, স মানে নিজে, আর মত মানে মহান। নিজেকে মহান করার জন্য দরকার আসন, প্রাণায়াম, ধ্যান। তাইরা পিঙ্গলা সুষমনায় যে প্রাণায়ামের কথা বলেছে সেটাই মৎস্যের সঙ্গে তুলনা করেছে। আর মৈথুন জীবাত্মা পরমাত্মার মিলন, তারা মৈথুন বলে কয়। আর মুদ্রা মুদ্রা তোমাকে জানায়। এই তো তোমার কথার জবাব আমার কথায় মিটে গেল। এইবার রাধা রানী ভাগ্নের সাথে পীড়িত করিল। আসছে বাবা, এখানেই এক পালা গান। রাধা রানী যে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে না, কৃষ্ণ কিন্তু রাধার সম্পর্কে হয় ভাগনা। মানে আয়ান ঘোষ হচ্ছে কৃষ্ণের মামা, কৃষ্ণের মামা হচ্ছে আয়ান ঘোষ। তাহলে রাধা হচ্ছে কৃষ্ণের মামি, তাই কি না? আর ভাগনার কাছে মামি বড় দামি, আর মামির কাছে ভাগনা, ভাস্তা, পুত্রা এরা সব ছেলের মতন। কি বলি আপনাদের ঠাঁই। আর রাধারানী কিন্তু কৃষ্ণের চাইতে 7 বছরের বড় বাবা। রাধারানীই বড়। তাহলে এই দিক দিয়েও ঠিক আছে। আবার এই দিক দিয়ে মামি। তাহলে পৃথিবীতে আর ছেলে পেলে না, শেষে কপালে জুটলো ভাগনা। অনেক সময় ব্যতিক্রম হয়, কথায় কয় হাতিরও পিছলে পা, সুজনেরও ডুবে না। সুজনেরও ডুবে নাও, হাতিরও পিছলে পাও। কপালে থাকলে কলঙ্ক কপালে লেখা থাকে। এটা কখনো কোটিতে কচিতে একজনের হতে পারে, কিন্তু সেটা হয় স্কুল কলেজের বন্ধু, বা সেটা হয় বিয়াই বা দেওর, কি বা নন্দা জামাই। দেখা গেল নিজের স্বামী দেখতে ভালো না, নন্দা জামাই দেখতে খুব ভালো। তারপরে নিজের স্বামী 5 বছর 7 বছর 10 বছরের কন্ট্রাক্টে দুবাই কাজে যায়, কাতারে কাজে যায়, বাড়ি থাকে না। তারপরেও যাও বা বাড়ি আসে, 2-4 দিন নাক ডেকে ঘুম পাড়ে আবার চলে যায়। এরকম যদি ব্যতিক্রমী থাকে, বা মদ মাতাল জুয়ারু, কঠিন অবস্থা, সংসার করা যায় না। কি সারাদিন ধরে যদি কোনো লোক খালি মদই খায়, তাহলে বউ কি শখ করে যদি স্বামীকে একটা চুমা খেতে আসে, মদের গন্ধেতে পারবে বলেন? সম্ভব? হরিবল হরিবল। দেখা গেল যে আপনি মদ খেয়ে পড়েছিলেন রাস্তায়, হয়তো ঘুমাইছিলেন, কুত্তা হয়তো মুতেই চলে গেছে মুখে। ওই মুখ নিয়েই যদি বউর সামনে যান, বউ পালাবে কিনা বলেন? ওই মুখের কাছে বউ মুখ আনবে? কোনোদিনই না। এরকম অনেক ব্যতিক্রম আছে বাবা। নারীদের জ্বালা নারীরাই বুঝে। তো আমি রাধারানীর মনের কষ্ট বুঝেই বলছি কথাটা আর কি। তো পৃথিবীতে কি আর অন্য লোক ছিল না? ভাগ্নেই জুটলো। হরি বলো হরি বলো। বাজাও দেখি দাদা ভাই, এটা 2 নম্বর জিজ্ঞাসা। 3 নম্বরে তোমার ধারে আমি জানতে চাই, রাধারানীর স্বামী কিন্তু আয়ান ঘোষ হয়। ওরে ঘোষের
বলে ওগো সবাই রাধা রানী কয়। নন্দরানী এটা ঠিক আছে, নন্দরানী, যশোদা রানী এটা ঠিক আছে। তারপরে রাধার মা হচ্ছে কীর্তিকা রানী, রাধার বাবা হচ্ছে বিষভানু রাজা, নন্দ রাজা, এদের বউ হচ্ছে রানী। আর রাধা হচ্ছে রাজনন্দিনী, বিষভানু রাজনন্দিনী। স্বামী হচ্ছে আয়ান ঘোষ। তাহলে ঘোষের বউ কে হবে? ঘোষানি নাকি? যেমন ধোপার বউ ধোপানি, ডোমের বউ ডোমনি, নাপিতের বউ নাপিতানি বলি না, ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি, ব্রাহ্মণের বউ বামনি, তেমন ঘোষের বউ ঘোষানি। তাহলে তোমার টাইটেল হবে রাধা ঘোষানি। তাহলে তুমি কেন, কোন যুক্তিতে হলে রাধা রানী? তোমার স্বামী তো রাজা নয়, বেশি নয়, এই তিনটাই প্রথমে জিজ্ঞাসা করে যাই। শোনো শোনো রাধা রানী, আমি তোমাকে শুধাই, প্রথমবারে তোমার কাছে আমার এই তিনটাই জিজ্ঞাসা রয়। আসরেতে বেশি কথা আর বলবো না, বলবো না, অল্পের মধ্যে ভাবছি আমি ক্ষান্ত করব কিনা। আর আসরেতে আমি কেন বলবো বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। সবাই মিলে একদম জয় জয় মা গঙ্গা প্রেমানন্দে, মা পাঁচখালি প্রেমানন্দে, বদন ভরে হরি হরি বলো, হরি বলো, হরি বলো। এবার আসবে রাধা রানী। দেখি আমি যা জিজ্ঞাসা করেছি জবাবগুলো আগে টানি। বলেছে কেন এত রজনীগন্ধা, জুই, চামেলি, চম্পা, গাঁদা কত ফুল থাকতে কেন জবা ফুলেই পূজা হলো? এই যে রক্তবীজ নামে একটা অসুর ছিল, রক্তবীজকে যখন মা হত্যা করলো, তাই রক্তবীজ চরণ ধরে মায়ের বলল, মা সারা জনম এত সাধনা করলাম, এত সাধনা করে এত বড় বড় দামি দামি বর পেলাম, ত্রিভুবনের রাজা হলাম, এত কিছু করলাম, কঠোর সাধনা তপস্যা করলাম, ফল কি হলো? অকালে মরলাম। তাই মা আমার সব ভুলের ক্ষমা করে একটা শুধু আমায় কৃপা করো, একটা শুধু কৃপা করো। সারা জনম আমি তোমার সঙ্গে বিদ্বেষ করে গেলাম, হিংসা রেষারেষি কাটাকাটি মারামারি করে গেলাম, তোমার সেবায় লাগলাম না মা। তাই তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার সেবায় লাগতে পারি, যেন সারা জনমে জনম জনমে আর কোনোদিন তোমার সঙ্গে আমার এই রকম বিদ্বেষী জীবন না হয়, সংঘর্ষী প্রতিবাদী জীবন না হয়। মা কাঁদতে কাঁদতে যখন বলতে বলতে মারা গেল, তখন কি বলি আপনাদের ঠাঁই ওই মায়ের রক্ত পড়েছিল, ওই অসুরের রক্ত পড়েছিল মায়ের দুই পায়ে। মা কালীর মূর্তি যারা বানায় দেখবেন, মা কালীর এই দুই পায়ে দেখবেন এরকম রক্তের চিহ্ন দেয়, দেয় না? গোল করে এখানে লম্বা করে দুই পায়ে, ওটাই রক্তবীজের অসুর, রক্তবীজের রক্ত। মা বলল, যা তোর এই রক্ত থেকে হবে রক্ত জবা ফুল, আর এই ফুল দিয়েই মায়ের পূজা হবে, অন্য ফুলে নয়। আজ থেকে তুই আমার সেবায় লাগলি, তুই যখন নত হয়ে আমার চরণ ধরলি, তাই তুই আমার চরণে আশ্রয় পেলি। এ ছিল জিজ্ঞাসা। সঠিক করে এবার আমার প্রশ্নের জবাব করবে খুলাসা। কি কি প্রশ্ন? না, প্রথম প্রশ্ন হচ্ছে, পতি থাকতে কেন উপপতির ভজনা করো? যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। তাই পতিকে না ভজলে কেউ পতিব্রতা সতী হয় না। তাহলে কি বলি, তোমার ঠাঁই, তুমি কেমন করে সতী ধর্ম রক্ষা করো?
পতি ছেড়ে উপপতির ভজনা করো, স্বামী ছেড়ে আসামির ভজনা করো। মানে ওই যে আমাদের বাংলাদেশের একটা কথা আছে বাবা, আমার বাংলাদেশে যেখানে জন্ম সেটা কিন্তু পাবনা জেলা। আর আপনারা জানেন পাবনা জেলার মানুষের কিন্তু কথায় কথায় বাবা মুখ খারাপ আছে না, কিন্তু মুখ খারাপ না, ওটা উচিত কথা, খেঁচটা করে বলে। তো আমিও সেই জেলায় জন্ম, জ্ঞানপুরে ইন্ডিয়াতে এসেছি। একটা কথা আছে বাবা, যে ভাত খাও ভাতারের আর গীত গাও কি পরের না বা অন্যের, একটা কথা আছে না, ভাত খাও ভাতারের আর গীত গাও অন্যের। তো এই যে বাবা বাকিটুক কইলাম না, ওইটুকু আপনারা লাগাই নিয়েন মনে মনে। হরি বল হরি বল। তাহলে হচ্ছে প্রথম প্রশ্ন শুনে হবে না, উষ্ণ চাই তার সমাধান। দ্বিতীয়বারে জিজ্ঞাসন, পৃথিবীতে ছিল কত গুণীজন, তা ছেড়ে ভাগ্নের সাথে করো তুমি প্রেম আলিঙ্গন। এই জন্য বাংলাদেশে একটা গান বেরিয়েছিল বাবা, এই রাধা আর কৃষ্ণকে নিয়ে একটা গান বেরিয়েছিল, শুনেছেন না? পাগল করলি ভাগ্নে রে, তোমার মামার ঘাড়ের গামছা তোমার ঘাড়ে কেন দেখি রে, পাগল করলি ভাগ্নে রে। হরি বল হরি বল। ভাগ্নে আবার বলছে, ও কথা কয়ো না মামনি একই দোকানের কেনা রে, পাগল করলি ভাগ্নে রে। এর মানে কি? হরি বল হরি বল। মানে আর বলার দরকার নেই, এটা বুঝে লিয়েন বাবা। দেখি এবার শ্রীমতী রাধারানী হচ্ছে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। তারপরে এসে আবার পাশাপাশি দাঁড়াবো, অনেক কথা আছে, এক এক করে জবাব হবে, জবাব দিব, জবাব নিব। জয় গুরু জয়। বাবা আজকে যে আমার স্বামী, এই স্বামীর কথা বলে মাথা যদি একবার শানের সাথে ঠুকায়া ঠুকায়া ফাড়াইয়া ফালা দেই, তাও আর দুঃখ শেষ নাই। আবার আপনারা শুনে শুনে হাসছে হাসছে ডইলা ডইলা পড়তেছেন, আমার জন্য মায়া হয় না? সি 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 সি। বাবারা হাসতেই পারে নাকি? তোমাদের তো হাসাটা উচিত ছিল না। এই দৈনিক প্রত্যেক দিন গোবিন্দ পূজা দাও দাও, তোমার ঘরে স্বামী নাই, তাহলে আর একজনের স্বামীর আবার পূজা দাও কি জন্যে? হ্যাঁ, তো পৃথিবীর সবাই যদি গাল দেয়, সবাই যদি মন্দ বলে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু স্বামী যদি গাল দেয় মন্দ বলে সেটা মেনে নেওয়া যায় না, খুব কষ্ট লাগে। তো আমরা নারীরাই তো এরকম। প্রত্যেকটা মেয়ে যখন বাবার ঘরে থাকি, 14-15 বছর বয়স হতে না হতে আমাদের বিয়ে দিয়ে দেয়। শ্বশুরবাড়ির সবাই সুখী হতে পারে না, শুধু রাধারানী নয়, প্রত্যেকটা মেয়ে মানুষের যে কোনো এক জায়গায় দুঃখ থাকে। হয়তো কারোর শ্বশুরবাড়ির সবাই ভালো, কিন্তু যার সঙ্গে বিয়েটা হলো সে বাবা মদ মাতাল, ঠিক মতো কামাই রোজগার করে সংসার পরিচালনা করে না, তার স্ত্রীকে বাড়ি বাড়ি মানুষের বাড়িতে কাজ করে খেতে হয়। আবার হয়তো স্বামীটা ভালো, তার পরিবারের কেউ সহ্য করতে পারে না। তাই এই জগতে কারোর কাছে ভালো হওয়া যায় না। এ জগতে আমি কারো মনের মতো না, কেউ আমারে ভালোবাসে
গানের ভাষায় বললেন, আমি একজন কপাল পোড়া জগতের বদনাম, এই জগতে পেলাম না আমার ভালোবাসার দাম। সত্যি গো, এই স্বামীর সংসারে এসে কি না করলাম। শাশুড়ির কাছে মনের মতো বৌমা হবার জন্য কত কি করলাম, কিন্তু হতে পারলাম না। স্বামীর কাছে একজন যোগ্য বউ হবার জন্য কত কি করলাম, পারলাম না। বর্তমান ছেলে মেয়ে তাদের কি আর ভালো মা হতে পারবো না। যার কপালটা দুঃখের তার কখনো সুখ হয় না, চকচক করলেই কখনো সোনা হয় না, আর দামি পোশাক পরলেও কখনো সে ভদ্র লোক হতে পারে না। যার যার দুঃখ কষ্ট তার তার হৃদয়ের মাঝে জমা থাকে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। স্বার্থে ভরা মানুষের মন বুঝে ওটা দায়, সুযোগ পেলে করবে আঘাত বুকের কলি যায়। ও স্বার্থে ভরা মানুষের মন বুঝে ওটা দায়, সুযোগ পেলে করবে আঘাত বুকের কলি যায়। আকরা ইলের সবই ফাঁকি, জানার কিছু নাই রে বাকি। এই মমতার সবই ফাঁকি, জানার কিছু নাই বাকি। এই জগতে দুঃখের দুঃখী কেউ তো কারো নয়, আমারে কেউ ভালোবাসে না। হায় রে, আমারে কেউ ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। এ জগতে আমি কারো মনের মতো না, আমার কেউ ভালোবাসে না। হায় রে, আমার কেউ ভালোবাসে না। হায় রে, আমার কেউ ভালোবাসে না। হায় রে, আমার কেউ ভালোবাসে না। আমি যা জিজ্ঞাসা করেছিলাম আয়ান ঘোষের দ্বারে সুন্দর করে পরিপাটি জবাব দিয়ে গেছে বাউলের আসরে। তারপর আমাকে করেছে জিজ্ঞাসা করতে হবে খুলাসা, চিন্তার কোনো কারণ নেই, যদিও দেই কিঞ্চিত করব না কাউকে বঞ্চিত। আচ্ছা বাবা, এখনকার যেই প্রেম, সেই প্রেমটা পরিণতি পায় কোথায়? বিষের বোতলের কাছে। ভালোবেসে সেই ভালোবাসার পরিণতিটা হয়তো কারো বিষের বোতলের কাছে পায়, হয়তো কেউ গলায় দড়ি দিয়ে মারা যায়, হয়তো কেউ গাড়ির তলায় মাথা দিয়ে মারা যায়। কিন্তু আমার রাধা কৃষ্ণের যেই প্রেম, যেই ভালোবাসা, সেই ভালোবাসা কোনো বিষেও পরিণতি পাবে না, গলায় দড়ি দিয়েও মরবে না, গাড়ির নিচে মাথা দিয়েও মরবে না। বর্তমান সমাজে সবাই ভালোবাসা করে, যে যার তার সাথে যখন যার মনে হয় ভালোবাসা করে, আর রাধা কৃষ্ণের সঙ্গে সেই ভালোবাসার তুলনা করে না, এটা ভুল। আমার রাধা সে হলো কৃষ্ণের রাধা, কারণ কৃষ্ণের অর্ধ অঙ্গ থেকে রাধার সৃষ্টি। কৃষ্ণ আর রাধা দুজন হলো এক দেহ, শুধু এক দেহ ভাগ হয়ে রাধাকে সৃষ্টি করেছিল বলে রাধা কৃষ্ণের সঙ্গেই থাকে। কি বাবা, এর মধ্যে রাধারানীর কোনো কলঙ্ক আছে কি গো মা? আছে কি? নেই। কেন নেই? আগে বলে গেছেন, কি বলে গেছেন? প্রতি ঘরে থাকা কালেও কেন রাধারানী তুমি উপপতি ধরলে? যে দরে দুই পতি, প্রতি থাকতে যে দরে উপপতি সে নাকি নটি, আর যদি
লাঠি ধরে তিনজন, সে নাকি বেশ্যার খাতায় নাম বলে। হে আয়ান ঘোষ, তুমি আসলে বুঝতেই পারো নাই কৃষ্ণ প্রেমটা কেমন, কৃষ্ণর ভালোবাসাটা কেমন, রাধার ভাবটা কেমন। ইহ জগতে আমরা যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষ হলো আমরা রাধা। কি আমার কৃষ্ণ বিনয় এই জগতে কি কেউ কোনো পুরুষ আছে? নেই। এই আত্মাটা হলো নয় নারী নয় পুরুষ, আত্মা আত্মা। আত্মাটা কেমন? যেই দেহের মধ্যে বিরাজমান হয় আত্মাটা আমার সেই রূপে রূপান্তরিত হয়, কিন্তু মূলত আত্মা নয় পুরুষ নয় নারী। তাহলে তুমি কি করে বলে গেলে তুমি নাকি পুরুষ? তুমি হলে রাধার স্বামী। রাধার স্বামী হওয়ার যোগ্য ক্ষমতা তোমার আছে? আছে নাকি? নেই। আর রাধারানী উপপত্তি ধরে নাই। সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগ আমরা সবাই বলি। এই চার যুগের মধ্যে কোনো জায়গায় কি দেখেছেন যে সত্য যুগে ছিলেন যিনি স্বয়ং গোলকের হরি, তার বাম পাশে ছিলেন আমার লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবীর অংশ থেকে আসলেন কে? ত্রেতা যুগে ভগবান ছিলেন রামচন্দ্র, তার ঘরণী ছিল আমার সীতা দেবী। তাহলে লক্ষ্মী হলো সীতা দেবী, সেই সীতা দেবী আবার দাপরে এসে হলো কি রাধা রানী। সীতা দেবী হলো রাধা রানী। তুমি তো জমিটা মাত্র আদি নিয়েছো। কি আদি নাও নেই জমিটা? তুমি কিনতে পেরেছো, অত বড় ক্ষমতা তোমার আছে নাকি? নেই তো। তুমি তো জমিটা আদি নিয়েছো, আদি নিয়েছো, তাই তোমার কাছে বর্তমান আসে, তা তো তুমি চাষবাসই করতে পারো না। ভগবান বাক্স দিছে, পালাও দিছে, কিন্তু আসল যে সোরানিটা ওইটাই আয়ানকে দেয়নি। কি মিথ্যা কথা? আসল যে মূলত সোরানি সেটাই দেয়নি। তুমি আজও পর্যন্ত জানো না যে ওই বাক্সের মধ্যে কোন ধন, কোন রত্ন, কোন বস্তু আছে। তুমি তো জানোই না। তুমি শুধু লোক দেখানো শাঁকা সিঁদুরের বউ করে নিয়ে এসেছো আর দাবি ধরছো যে আমি তোমার স্বামী। রাধারানী কেমন ভাবে সৃষ্টি হলো? বট পাতার উপরে যখন আমার কৃষ্ণ, আদি কৃষ্ণ যখন বটের পাতার উপরে ভাসে, তখন জলের মধ্যে যখন কৃষ্ণের ছায়াটা দেখতে পায়, কৃষ্ণের মুখমণ্ডলটা নারী নারী, একটা নারীর মতো। যখন জলের মধ্যে তার মুখের ছাপটা দেখতে পায়, মনে হয় যেন একটা রমণী, একটা নারী। যখনই আমার ভগবানে ধরতে যায়, কিন্তু ধরা যায় না। এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি, হয়তো আমার কোনো দিকে ছায়াটা পড়েছে, কি পড়েনি? আমি কি ইচ্ছা করলে ছায়াটা ধরতে পারবো? পারবো না। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন, তাই একা কখনো প্রেম হয় না, প্রেম করতে গেলে দুইটা দেহধারী হতে হয়। ভগবান আমার কি করলেন? তার বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি থেকে আমার রাধারানীকে সৃষ্টি করলেন। সেদিন থেকে হলো রাধারানীর সৃষ্টি, আর তখন থেকে হলো রাধারানীর প্রেম লীলা। তখন থেকেই হলো রাধারানীর প্রেম লীলা। তুমি বলে গেলে যে আয়ান, যে আমার শ্রী রাধা না, তোমার শ্রী নয়। সর্ব অজ্ঞে কৃষ্ণের সঙ্গে রাধারানীর কিন্তু বিবাহ হয়েছিল। কোথায়? সেই বান্ডি বনে। সেখানে সাক্ষী ছিল কে? নারদ মুনি। বিবাহ দিয়েছিল কে? ব্রহ্মা। তখন সেই জায়গায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলেই ছিল। 33 কোটি দেবতাও সঙ্গে নিয়ে সেই সময়ে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। তার পরের কালে তোমার সঙ্গে শুধু লোভ দেখানোর বিয়ে হয়েছে। মূলত তো তুমি রাধারানীর গলে মালাটাই দিতে পারোনি। আবার বলে গেলে যে দেওরের সাথে ভালোবাসা করা যায়, ননদের বরের সাথে ভালোবাসা করা যায়, তুমি কেন ভাগ্নের সাথে প্রেম করো? তুমি কোন সম্বন্ধের ভাগ্না হয় কৃষ্ণ তোমার? কোন সম্পর্কের ভাগ্না হয়? আমি তো কোনো সম্পর্ক খুঁজে পাই না। কারণ কৃষ্ণ জন্ম নিল কোথায়?
এক ভক্ত করেছে 50 টাকা দান, সত্যি ভক্তের সন্তান। রাধা তথ্য শুনে রাধা ভাব নিয়ে যেন সে কৃষ্ণ প্রাপ্তি হতে পারে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। তো আমার কৃষ্ণ কি করলেন? সে দৈবকীর গর্ভে জন্ম নিলেন, আর লালিত পালিত হলো কোথায়? না নন্দরানীর কাছে, গোকুলে। তো দৈবকীর কিন্তু আয়ান ঘোষ কেউ হয় না, কেউ হয় না। আর মা যশোমতীর ভাই হয় আয়ান, কিন্তু খুড়তুতো ভাই হয়, নিজের ভাই নয়। নিজের ভাই নয়, আবার কৃষ্ণও কিন্তু নন্দরানীর সন্তান নয়। ওদের সাথে কি কোনো রক্তের কালেকশন আছে, কোনো সম্পর্ক, সঠিক সম্পর্ক আছে? তাহলে কৃষ্ণই যদি তোমার রক্তের ভাগিনা না হবে, তাহলে আমার ভাগিনা হয় কি করে? কোনো সম্বন্ধেই হয় না। আমি যে কৃষ্ণের রাধা, আমি সেই কৃষ্ণের রাধা হয়ে আছি। রাধারানী অন্য কেউ নয়, সে কৃষ্ণেরই অর্ধেক দেহের থেকে যে হলো রাধা, সে হলো কৃষ্ণের আধা। এই তো বলে গেছে। আর বলে গেছেন কি? বলে গেছেন যে চোরের বউ চুন্নি, নাপিতের বউ নাপতানি, কামারের বউ কামান্নি, সুতারের বউ সুতান্নি। হে রাধারানী, তুমি তো একজন ঘোষের স্ত্রী। তো একজন ঘোষের স্ত্রী হওয়া কালেও, একজন ঘোষের স্ত্রী হয়েও কেন তোমার টাইটেলটা রানী হলো? বাহ বাহ বাহ, ভালোই বলেছে, খারাপ বলেনি। তুমি ঘোষের স্ত্রী হয়ে কেন তোমার টাইটেলটা রানী হলো? তোমার টাইটেলটা ঘোষানি হতে পারত। তুমি হলে কি? বিশ্বভানু রাজনন্দিনী, নন্দরানী। তারপরে হচ্ছে রাধারানী কেন বলা হয়? নন্দরানী সে রাজার বউ, তাকে রানী বলা যায়। তুমি তো রাজার বউ না। তো একটু বলে দেব, সুর ছন্দ দেব। ওরে যে করে প্রেম সেই জানে রে, সে প্রেম অন্য কেউ জানে না। দেখো প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না রে। যে করে প্রেম সেই জানে রে। সে প্রেম অন্য কেউ বোঝে না। প্রেম করিয়া প্রেমিকে মরে, প্রেম তো মরে না রে। যে করে প্রেম সেই জানে রে। কেন ধরলাম কপটি, তুমি বললে আমার ধারে। রাধার কৃষ্ণ, কৃষ্ণ রাধার, বলে যে সকলে রে, বলে যে সকলে। কোন সম্পর্কের ভাগনা তোমার কৃষ্ণচন্দ্র হয়? মূলত কৃষ্ণচন্দ্র তোমার আপন কেহ নয় রে, আপন কেহ নয়। তোমার হলো জেঠটা তব, তার নাম হয় নন্দরানী। আবার তাহার হলো খুঁটটা তো ভাই, তুমি আয়ান ঘোষ। তুমি
যখন বিবাহ করতে গেলে বিশ্বভানুর রাজ দরবারে, তোমার সঙ্গে তোমার ভাগ্না বরযাত্রী হয় বটে রে, বরযাত্রী হয় বটে। যেদিন বিয়ে হলো আয়ানে বসে সঙ্গে রাধারানীর, বিবাহ করতে গিয়ে যখন যায় ওই কোলদারা হিসাবে কৃষ্ণ সঙ্গে করে নিয়ে যায়। ফিরার মধ্যে বসায় যখন রাধারানী গৌরী পাক ঘুরাতে, ওই মালা বদল করার সময় আয়ান ঘোষ মালা বদল করে নাই তখনে। এটা আগে থেকেই বলা ছিল যে মালাটা কিন্তু আয়ানে দেওয়া হবে না। কি যেন কি ভুল করিয়া কি করে যায় রাধারানীর বিয়ের ফুলের মালা কৃষ্ণের গলায় দেয় গো, কৃষ্ণের গলায় দেয়। যখন করে কন্যাদান সম্প্রদান, সম্প্রদান করার সঙ্গে সঙ্গে তিল তুলসী হাতে দেয়। তিল তুলসী হাতে দিয়ে জামাইয়ের কাছে শ্বশুরের শপথ বাক্য গায়। সেই সময়ে শোনো আয়ান ঘোষ, তোমার হস্ত ছিল নিচে, তোমার হস্তের উপরে আমার কৃষ্ণ হস্ত দিয়াছে গো, হস্ত দিয়াছে। কৃষ্ণর হস্তে পড়ে যায় রাধারানীর হাত। সেই অবস্থায় বিশ্ববানু করে কন্যা সম্প্রদান। তাহলে আবার করে কিন্তু বিয়ে হলো কৃষ্ণর সঙ্গে। নাম মাত্র তোমার স্ত্রী রাধারানী হলো, মিশে একটা বউ সেজে রাধারানী তোমার গৃহে গেল। তাহলে এই জায়গায় রাধারানীর সঙ্গেই কৃষ্ণের বিয়ে হয়েছিল। মূলত তোমার কাছে শুধু রাধারানী রয়েছে, তোমার কেউ নয়। তারপরে বলে গেলে তবে আমার ধারে রাধারানীর নামের টাইটেলে কেন রানী দিয়ে ধরে। রাধারানীর নাম কেন রানী দেয়, গোসানী দেয় না? ত্রেতা যুগে রাম রাজা জানে সবাই ভালো, রাজার চিনি রানী হবে সেটাই সঠিক হলো। আবার দাপরেতে রাখাল রাজা কৃষ্ণচন্দ্র কয়, সেই কারণে রাধার নামে রাধারানী দেওয়া হয়। আমি জবাব দিয়ে যাই, বেশি কিছু বলিব না, এই ধর্ম সবাই রে, যে করে প্রেম সে জানে রে। এইখানেতে তোমার জিজ্ঞাসার জবাব হয়ে গেল। জয় শ্রী রাধা রাধা বলে হরি হরি বলো, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবারেতে তোমার কাছে আমি জানতে চাই, তোমার কালী মার হাতে একখানা আমি খর্গ দেখতে পাই। কারণ বেশি কথা বলে লাভ নেই, এত রাতে
ও আর থাকবে না, সময়ও নেই। কালীবাইয়ের হাতে একখানা খড়গ দেখতে পাই না বাবা? আছে তো নাকি? সেই খড়গের মাথায় একটা নয়ন দেখতে পাই। সেই নয়ন কার বটে স্বামী বলিবে আমার? সেই খড়গের মাথায় যে একটা নয়ন দেখতে পাই, সেই নয়নটা কার? আরো একটি কথা বলবো, আমি তব ধারে তোমার কালী মায়ের গলায় মুন্ডবালা আবার দেখিবারে পাই। যতগুলো মুন্ড আছে সেই মুন্ডের মধ্যে মাঝখানে একটা মুন্ড লকেট হয়ে আছে। সেই মুন্ডটা কার স্বামী বলো আমার কাছে? দ্বিতীয়বারে দুইটা জিজ্ঞাসা করি তোমার ধারে, সুন্দর করে করো প্রকাশ তুমি বাউলের আসরে। তাহলে আমি বলে গেলাম কেন ওই খড়গের মাথায় একখানা চোখে দেখা যায়, আর ওই গলায় যে মুন্ডমালা, সেই মালাটার লকেটটা কার মুন্ড? এবার আয়ান ঘোষের মুখে তার বর্ণনার কথা। এবারে জবাব দিয়ে আমরা আয়ান আর রাধা কৃষ্ণের মিলনে চলে যাব। আর একটা গানের অনুরোধ আছে, বাংলাদেশেরই গান। গানটা ডুইট করে গাইতে বলেছে আমাকে আর আপনাকে একসঙ্গে। সে গানটা হচ্ছে বন্ধু আইবা আইবারে, তাই না দাদা? সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না, হয়ে যাবে না? আচ্ছা, তার আগে জবাবটা দিয়ে আমার নাতনির কাছে আগে দুটো গান শুনে নি। নাতনি কিন্তু খুব সুন্দরী হচ্ছে, মুখটা বের কর। আসলেও নজর লাগার মতোই হচ্ছে, নজর কাড়ার মতো আর কি। তো যাই হোক, আমার নাতনি আমি তাকাতেই পারি, আপনারা আবার নজর দিয়েন না। তো যাই হোক, গাইছি, আগে জবাবটা দিয়ে নি নাকি? সুর বি ফ্ল্যাট, নাহলে হ্যাঁ বি ফ্ল্যাট থাক। হ্যালো হ্যালো, আমি শোনো বলি রাধে তোমার ঠাই, ভেবে দেখলাম কালী কৃষ্ণ ভিন্ন কিছু নয়। হলো নিধুবনে কৃষ্ণ কালী, হলো নিধুবনে কৃষ্ণ কালী, সবার কিন্তু জানা রয় কৃষ্ণ কালী ভিন্ন কিছু নয়। আমি বলি রাধা তোমার ঠাই, কৃষ্ণ কালী ভিন্ন কিছু নয়। কখনো কৃষ্ণ কালী রূপ ধরে, তাই তো কৃষ্ণ কালী বলে মায়েরে। কখনো কালী এসে কৃষ্ণ ঠাকুরকে রক্ষা করে। ওরে তার আসল সাক্ষী রাধা আয়া, ওরে আসল সাক্ষী রাধা আয়া, নিধুবনে কৃষ্ণ কালী হয়। আসবে, তাহলে এটা মিথ্যা কথা নয়, আমরা সবাই জানি কালী কৃষ্ণ ভিন্ন কিছু নয়। তোমার কাছে খাড়ার তত্ত্বের জবাব দিয়ে যাই, মায়ের খাড়া মায়ের আদি শক্তি হয়। যেমন নারায়ণের সুদর্শন, মিথ্যা কথা নয়। ওরে তাই কালী মূর্তি বিসর্জন দিয়ে, ওরে কালী মূর্তি বিসর্জন দিয়ে
মায়ের খাঁড়া কিন্তু ঘরে লয়। মা কালীকে বিসর্জন দিয়ে দেয় মায়ের মূর্তি, কিন্তু খাঁড়াটা নিয়ে গিয়ে ঘরে বা মন্দিরে রেখে দেয়। কি তাই করে না? খাঁড়া রাখে না ঘরে নিয়ে গিয়ে? মায়ের হাতের যে খাঁড়া থাকে তাতে একটা চোখ থাকে, ওইটা মায়ের হচ্ছে আদি শক্তি, ওইটা মায়ের তৃতীয় নয়ন হয়। তাই খাঁড়া মায়ের আদি শক্তি হয়। ওরে খাঁড়া ধোয়া জল খেলে রোগ ব্যাধি পালায়। ওই আবার দুষ্ট গ্রহ শান্ত হবে, ও তোমার আপদ বালাই দূরে যাবে। ওই খাঁড়া ধোয়া জল যে খায়, কৃষ্ণ কালী ভিন্ন কিছু নয়। মায়ের গলায় মুন্ডমালা রয়, 50টা মুন্ডের মালা দেখা যায়। আবার আদি মালা পঞ্চমুন্ডের মিথ্যা কথা নয়। মায়ের গলায় অনেক রকমের মুন্ডমালা দেখা যায়, আদিমালা পঞ্চমুন্ডের মালা। আর আমরা দেখি মায়ের সারা গলায় মালাই মালা, মালায় মালা। এইটা হচ্ছে 50টা মুন্ডের মালা। যারা ঠাকুর পালেরা, যারা মা বানায় মায়ের মূর্তি, জিজ্ঞাসা করবেন 50টা দিতে হবে, না হলো 5টা আদি পঞ্চমুন্ড। আবার কোথাও কোথাও দেখা যায় যে মুন্ডের খালি খুলি, মরার খুলি আছে না, এরকম খালি কঙ্কাল মরার খুলি দিয়ে মায়ের মালা। তাতে মায়ের গুণের প্রকাশ পায়, অলৌকিক লৌকিক শক্তি যে দেখায়। আমরা মরে একদিন কঙ্কাল হব, এ মানি দর্শন দেখায়। মা শ্মশানে মশানে থাকে, শ্মশানে মশানে থাকে। তাই শিব যেমন ভস্য মাখে, কারণ আমরা যত জীব তত শিব। তাই শিব শ্মশানে থাকে। মানুষ যখন পুড়ে ছাই হয়ে যায়, শিব মনে মনে ভাবে, ওরে ভক্ত, তোরা কত আমার শিবলিঙ্গে জল ঢেলেছিস, কত আমার পূজা দিয়েছিস, কত শিবের ভজন সাধন করেছিস, আজ তোরা শ্মশানে এসে পুড়ে ছাই হয়ে গেছিস। ওরে ভক্ত আয়, তোদের আমি অঙ্গে রাখি। এই মনে করে ভোলানাথ ছাই মাখি। আর শ্মশানে থাকে মা কালী। মা তাদের মুন্ডগুলো নিয়ে গলায় সন্তানের মালা। মা তো দরদিনী, মায়াবিনী। তাই মায়ের মতো দরদি কেউ নাই। তাই মা আমার সন্তানকে বক্ষে রাখে। রক্ত বীজের মুন্ড হয়, ওই মূল মালা মায়ের গলায়। আর বেশি কথা সভা মাঝে বলার দরকার নাই। আমি এইখানেতে করব ক্ষান্ত, এইখানেতে করব ক্ষান্ত। সবার হরি বলা চাই, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কালী ভিন্ন কিছু নয়, অবসর রাধা তোমার ঠাই। কৃষ্ণ কালী ভিন্ন কিছু নয়। এখন দুজন মিলে কৃষ্ণ ভজন, দুজন মিলে কৃষ্ণ ভজন করব মোরা দুজনাই। কৃষ্ণ কালী ভিন্ন কিছু নয়, ওরে কৃষ্ণ কালী ভিন্ন কিছু নয়। আয়ান কৃষ্ণ নামের খোঁজা বটে হয়, ওরে কৃষ্ণ খুঁজে খোঁজা বটে হয়। কালী কৃষ্ণ ভিন্ন কিছু নয়।